হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবার আসলাম আপনাদের সামনে। আজকে আলোচনা করব লজিক গেটের। গত ক্লাসে আলোচনা করছি মৌলিক গেট সমূহ নিয়ে। আজকে আলোচনা করব যৌগিক গেট সমূহ। অর্থাৎ লজিক গেটের মধ্যে যে যৌগিক গেটগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে যৌগিক গেট মূলত জিনিসটা কি? যৌগিক গেট তাহলে যৌগিক শব্দ অর্থ যেটা হলো এক বা একাধিক জিনিসের সমন্বয়ে গঠিত, সেটাই মূলত যৌগিক। অর্থাৎ এখানে যেহেতু গেট নিয়ে আলোচনা করতেছি, তাহলে যৌগিক গেট বলতে বোঝাবে যেটা একাধিক গেটের সমন্বয়। অর্থাৎ একাধিক মৌলিক গেটের সমন্বয়ে সাধারণত কি গঠিত হয়? যৌগিক গেটগুলো গঠিত হয়। এই যৌগিক গেটের দুটা ক্যাটাগরি আছে। একটা হলো আপনার সার্বজনীন গেট, আরটা হলো বিশেষ কিংবা এক্সক্লুসিভ গেট। আমরা এটাকে একটা ক্যাটাগরি রাখতে পারি, সেটা হলো বিশেষ কিছু গেট আছে সেগুলো। সার্বজনীন গেট আবার দুইটা আছে, তার মধ্যে একটা হলো ন্যান্ড গেট আর একটা হলো নর গেট। আর বিশেষ গেটের মধ্যে দুইটা গেট রাখা হয়েছে, তার মধ্যে একটা হলো এক্সর অর্থাৎ এক্সক্লুসিভ আর একটা হলো এক্স নর অর্থাৎ এক্সক্লুসিভ নর। তাহলে আমরা ঠিক মৌলিক গেটগুলোর যে জিনিসগুলো সম্পর্কে জানা গেছে, ঠিক সেমভাবে এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। অর্থাৎ এই গেটটা দেখতে কীরকম। অর্থাৎ এখানের মধ্যে আমরা যে বলতেছি সার্বজনীন গেট, তার মধ্যে ন্যান্ড গেট, নর গেট। এই ন্যান্ড গেটটা দেখতে কীরকম কিংবা নর গেটটা দেখতে কীরকম, তারপর জানা লাগবে ট্রুথ টেবল। তারপর জানা লাগবে এটা একটা লজিক্যাল ফাংশন আছে, ওই ফাংশনটা কেমন, লজিক্যাল ফাংশন। অর্থাৎ এই জিনিসগুলো জানলে মোটামুটি আমরা গেটগুলো সম্পর্কে ধারণা পাই। তাহলে যৌগিক গেট হলো যেগুলো একাধিক গেটের সমন্বয়। এই গেটটা মূলত দুই প্রকার, সার্বজনীন গেট, বিশেষ গেট। সার্বজনীন গেট আবার দুটো টাইপস আছে, তার মধ্যে একটা হলো ন্যান্ড গেট আর একটা হলো নর গেট। বিশেষ গেট দুইটা, তার মধ্যে একটা হলো এক্সর এক্সক্লুসিভ আর একটা হলো এক্স নর এক্সক্লুসিভ নর। তাহলে আমরা যদি ন্যান্ড গেট সম্পর্কে জানি, এই ন্যান্ড গেটটা মূলত গঠিত হয়েছে কেমন? তার মধ্যে এই এন দ্বারা বোঝায় মূলত নট, আর এন দ্বারা বোঝায় আপনার এন্ড গেট। অর্থাৎ নট প্লাস এন্ড এর সমন্বয় মূলত ন্যান্ড গেটটা। তাহলে এটা এমন একটা গেট, মূলত এই গেটের কাজই হবে গুণ করা, এবং গেটের মধ্যে একটা বাবল আর ফাংশনের মধ্যে একটা বার অর্থাৎ কমপ্লিমেন্ট দেওয়া। এই গেটের মৌলিক বৈশিষ্ট্য এটা। আমি সবগুলা গেটে মূলত টু ইনপুটের জন্য আলোচনা করব। টু ইনপুটের জন্য আপনারা চাইলে 3 ইনপুট কিংবা এন সংখ্যক ইনপুটের জন্য এগুলো ব্যাখ্যা করতে পারেন। তাহলে টু ইনপুটের জন্য যদি আমরা জেনে থাকি, তাহলে আমরা একাধিক ইনপুটের জন্য এগুলো ব্যাখ্যা করতে পারবো। তাহলে গেটটা দেখতে হলো হুবহু এন্ড গেটের মতো, তবে এর গেটের মধ্যে একটা কি হবে? বাবল হবে। কারণ এর সাথে কে জড়িত? নট জড়িত। অর্থাৎ এর সাথে নট জড়িত থাকার কারণে এটা গেটের মধ্যে একটা বাবল হবে। টু ইনপুট, আমি যদি দুটা ইনপুটের নাম দিই অ্যাবি যদি দুটা ইনপুট হয়, তাহলে এই গেট, এটা যেহেতু এন্ড জড়িত, তাহলে এই গেটের কাজ হবে এই গেট দিয়ে যাই যাবে তাই গুণ আকারে বের হবে। তার মধ্যে একটা হলো এ আর একটা হলো বি, তাহলে এর সম্পর্ক হবে গুণ। যেহেতু এখানে একটা বাবল হয়েছে, অর্থাৎ এই গেটের সাথে যেহেতু নট জড়িত, সেহেতু এই আউটপুটের মধ্যে যে ফাংশনটা আসবে, অর্থাৎ আউটপুট যাই আসবে সেগুলোর উপর একটা কি হবে? বার হবে। তাই ন্যান্ড গেটের জন্য এ বিটা হলো ইনপুট আর এ বি বার হলো আউটপুট। অর্থাৎ এই গেট দিয়ে যাই যাবে তাই গুণাকার বের হবে এবং উপর একটা বাবল হবে। তাহলে ন্যান্ড গেটটা দেখতে এমন, ন্যান্ড গেটটা দেখতে এরকম। তার মধ্যে তাহলে এটা হলো লজিক গেট। তাহলে এটা একটা ট্রুথ টেবল আছে না? এটা একটা ট্রুথ টেবল আছে। ট্রুথ টেবলটা হলো যেহেতু টু ইনপুটের জন্য, তাহলে আমরা আগেই জেনেছি যদি দুইটা ইনপুট হয়, তাহলে সেক্ষেত্রে ইনপুটগুলো কতবার সাজানো যাবে? 2 গুণ 4 ভাবে। তাহলে 4 দ্বারা কি মিন করে? এটাকে 2 দিয়ে ভাগ করলে 2, আর 2 দ্বারা মিন করে প্রথমে 2টা 0, এরপর 2টা 1। এরপর এগুলো আবার ঠিক সেমভাবে ডিভাইড হবে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তাহলে এ বি, এরপর আমাকে করতে হবে কি? এ এবং বি কে গুণ করতে হবে, এরপর করতে হবে এ এবং বি কে বার। অর্থাৎ একটা ইনপুট এ বি, দুটোটার সম্পর্ক প্রথমে গুণ, এরপর সম্পর্কটা হলো বার অথবা কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্টের কাজই হলো কি? আপনার মানগুলোকে বিপরীত করে দেওয়া। 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে এগুলো 4বার সাজানো যাবে। তাহলে 0 0 1 1 0 1 0 1। তাহলে অ্যাট ফার্স্ট আমাকে করতে হবে এ এবং বি কে গুণ করতে হবে। তাহলে এবং বি কে গুণ করলে নর্মাল বীজগণিত নিয়ম অনুসারে এগুলো গুণ হবে। 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, আর 1 1 গুণ করলে 1।
একাধিক সত্য অর্থাৎ একাধিক ট্রুথ ভ্যালু যদি আমি যোগ করি তাহলে আমি যে ভ্যালুটা হবে সেটাও ট্রুথ। তারপরে এখানে ফাইনাল আমার যে আউটপুটটা সেটা হলো অ্যাবি বার, অর্থাৎ আমার ফাংশনের মধ্যে যেটা আছে সেটাই আমার ফাইনাল আউটপুট। তাহলে আমার ফাইনাল আউটপুটটা হলো অ্যাবি হোল বার। তাহলে অ্যাবির যাই ভ্যালু আছে সেগুলো উল্টা যাবে, অর্থাৎ অ্যাবি ভ্যালু যদি 0 থাকে সেগুলো আউটপুটে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1 আর 1 থাকলে 0। যেহেতু এখানে কি আছে আউটপুটের উপর আমার একটা কমপ্লিমেন্ট আছে, কমপ্লিমেন্টের কারণে 0 1 হয়ে যাবে, 1 0 হয়ে যাবে। তাহলে এটা একটা কি আছে লজিক ফাংশন। আর লজিক ফাংশন বলতে কি বোঝায়, সেটা হলো আমার এই গেট দিয়ে যাই ইনপুট দিলাম সেগুলা আউটপুট আকারে যেটাই আসছে সেটাই হবে আমার লজিক ফাংশন। তাহলে এই গেটের জন্য আউটপুট আকারে কি আসছে আমার, আমি যেহেতু অ্যাবি ইনপুট দিলাম আউটপুট আকারে আমি পাইলাম কি অ্যাবি হোল বার। তাহলে আমি যদি একটা ফাংশন ওয়াই প্রকাশ করি তাহলে ওয়াই ইকুয়ালটা আমার হবে অ্যাবি বার। তাহলে এটাই হবে আমার লজিক ফাংশন। তাহলে লজিক গেট, ট্রুথ টেবল এবং লজিক ফাংশন। খুব ইম্পর্টেন্ট গেট হলো ন্যান্ড গেট এবং নর গেট, যেহেতু এগুলোকে সার্বজনীন গেট বলা হয়। আর এই সার্বজনীন গেট বলতে কি বোঝাইছে, সার্বজনীন বলতে বোঝায় অর্থাৎ এই দুইটা গেট দ্বারা মৌলিক গেট, আমরা যে 3টা মৌলিক গেট আগে আলোচনা করছি, মৌলিক গেট প্লাস যে কোনো সার্কিট, এগুলো দ্বারা কি করা যায়, এই দুইটা গেট দ্বারা যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায়, বাস্তবায়ন করা সম্ভব হয়। সেই জন্য মূলত এই দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট, অর্থাৎ মৌলিক গেট প্লাস যে কোনো সার্কিট বাস্তবায়ন করা সম্ভব হয় বলে এই দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট। ঠিক আছে। তাহলে ন্যান্ড গেটের আমরা মৌলিক যে বেসিক জিনিসগুলো আছে এগুলো জানলাম। এরপর জানবো নর গেট। তাহলে নর গেটটা কি, নর গেটটাও মূলত দুইটা গেটের সমন্বয়। এখানে এন দ্বারা বোঝায় নট আর অর দ্বারা বোঝায় অর গেট, অর্থাৎ নট প্লাস অর মিলিত হয়ে গঠিত হয়েছে মূলত নর গেট। আর নট মানে হলো বাবল কিংবা কমপ্লিমেন্ট, আর অর মানে হলো যোগ করা। তাহলে আমরা জানবো এই গেটটা দেখতে কিরকম। তাহলে আমরা 2 ইনপুটের জন্য যদি আলোচনা করি তাহলে গেটটা দেখতে এমন হবে। তো ঠিক সেমভাবে অর গেট, আর যেহেতু এই অরের সাথে নট জড়িত সেহেতু গেট একটা বাবল। আমি যেহেতু 2 ইনপুটের জন্য আলোচনা করতেছি তাহলে দুটো ইনপুট যদি আমি অ্যাবি নেই তাহলে এদিকে যাই আসবে যোগাকার আসবে। তাহলে এ প্লাস এ এবং বি এর সম্পর্ক হবে যোগ, যেহেতু এর সাথে নট জড়িত সেহেতু এখানে একটা হবে বার, আর কিছুই না। তাহলে এটা হবে আপনার লজিক গেট, এটা হবে লজিক গেট। আর হবে এই যদি আমি ট্রুথ টেবলটা জানতে চাই তাহলে ট্রুথ টেবলটা হবে কীরকম, যেহেতু 2 ইনপুটের জন্য করতেছি তাহলে এটাকে কীভাবে সাজানো যাবে, 4 ভাবে। তাহলে কী করবো আমরা, এ বি, এ প্লাস বি, এ প্লাস বি, অর্থাৎ এ বি, এ প্লাস বি, এ প্লাস বি বার। তাহলে এগুলোকে যদি সাথে আমরা 0 0 1 1 0 1 0 1, তাহলে এক পাস আমাকে করতে হবে এই দুইটা ইনপুটকে যোগ করতে হবে, আর যোগ করার পর যে ফলাফলটা হবে সেটাকে বার করতে হবে। তাই দুইটা যোগ করলে 0 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে, তাহলে আমরা জানি বুলিয়ান স্বতঃসিদ্ধ কিংবা বুলিয়ান উৎপাদন অনুসারে এ প্লাস এ ইকুয়াল টু এ। তাহলে ওই সূত্র অনুসারে ওই ফর্মুলা অনুসারে আমি এখানে লিখতে পারি 1 + 1 = 1, অর্থাৎ একাধিক ট্রুথ যোগ করলে যে ফলাফলটা পাবো সেটাই হবে ট্রুথ কিংবা সত্য। তাহলে 0 0 আমি এগুলো যোগ করে ফলাফলটা পাইলাম। তাহলে এখানে এটা দ্বারা কি মিন করে, এ প্লাস বি বা কমপ্লিমেন্ট দ্বারা মিন করে, অর্থাৎ এ প্লাস বি আর যা ভ্যালু আছে সবগুলো ভ্যালু কি হয়ে যাবে বিপরীত, 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে এখানে কি হবে 1 আর এখানে সবগুলো হয়ে যাবে 0। তাহলে এটা গেল ট্রুথ টেবল। আর লজিক ফাংশন কি হবে, আগের মতোই লজিক ফাংশন হবে এই গেটে ইনপুট দেওয়ার ফলে যে আউটপুটটা পাইছি সেটা হবে এই গেটের জন্য লজিক ফাংশন। তাহলে এখানের মধ্যে কি হবে, এখানের মধ্যে আমি যদি ওয়াই দ্বারা প্রকাশ করি ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি বার। ঠিক আছে। তাহলে এটা গেল নর গেট। তাহলে নর গেটের মধ্যে একটা জিনিস আমরা যদি ব্যাখ্যা করতে চাই তো সেটা হলো কি, যদি আমার দুইটা ইনপুটে মিথ্যা হয় কিংবা যে কোনো একটা ইনপুট মিথ্যা হয়, যদি দুইটা ইনপুটে মিথ্যা হয় শুধু একটা কন্ডিশনের ক্ষেত্রে আমার আউটপুটটা সত্য, সেটা হলো যদি দুইটা ইনপুটে কি হয় মিথ্যা হয়, অর্থাৎ দুইটা ইনপুটে যদি আমার অফ থাকে তাহলে আমার লাইটটা জ্বলবে। যদি আমার এটা আউটপুট আকারে যদি একটা লাইট হয় তাহলে আমার ওই লাইটটা জ্বলবে। যদি যে কোনো একটা ইনপুট সত্য হোক কিংবা দুটোটা ইনপুটে সত্য হোক, যে কোনো একটা ইনপুট সত্য হোক, দেখেন যে কোনো একটা ইনপুট সত্য হোক কিংবা যে কোনো দুইটা ইনপুটে সত্য হোক, তাহলে আমরা আউটপুটটা মিথ্যা, অর্থাৎ আমার লাইটগুলো জ্বলবে না, এটা আমার মিথ্যা আউটপুট, ফলস, আর এটা সত্য।
তাহলে একটা কন্ডিশনে আমার আউটপুট, আমার লাইটটা জ্বলবে, আমার আউটপুটটা আমি পাবো, সেটা হলো কি যদি দুটো ইনপুটে কি হয়, সত্য হয়। তাহলে বাকি সবগুলোর ক্ষেত্রে আমার আউটপুট মিথ্যা। তাহলে এটা হলো নর গেটের বৈশিষ্ট্য। এরপর আসি আমরা বিশেষ যে দুটা গেট আছে তার মধ্যে একটা হলো এক্সঅর। এক্সঅর এটাকে লেখা হয় অন্যভাবে, সেটা হলো এক্স অর, অর্থাৎ এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ অর গেটও বলা হয় এটাকে। তাহলে এটা মূলত একটু বিশেষ গেট বলার কারণ আছে, সেটা হলো এটা অনেকগুলো গেটের সমন্বয়, এখানে একাধিক গেটের সমন্বয় করছে, ওই কারণে এটাকে মূলত এক্সক্লুসিভ কিংবা বিশেষ গেটের অন্তর্ভুক্ত রাখা হয়েছে। তাহলে এই গেটটা দেখতে কেমন, সেটা হলো আমি যদি এই গেটটাও টু ইনপুটের জন্য আলোচনা করি, তাহলে এই গেটটা দেখতে মূলত হবে এরকম, অর্থাৎ এ এবং বি যদি দুটো ইনপুট হয়, তাহলে এ একটু ফাঁকা স্থান রেখে এই গেটটা আঁকা, অর গেটটা আঁকা। তাহলে এখানের মধ্যে আমার যে আউটপুটটা আসবে সেটা হবে এরকম, এ এক্সঅর বি। এটাকে মূলত বলা হয় এক্সঅর সিম্বল, অর্থাৎ এটাই মূলত এক্সক্লুসিভ অর, এটাই মূলত এক্সক্লুসিভ অর। অর্থাৎ আমি এখানে যাই ইনপুট দিব সেগুলোর আউটপুট আকারে যেটাই বের হবে, যেগুলাই বের হবে সবগুলোর মাঝখানে এক্সক্লুসিভ অর সিম্বলটা থাকবে। তাহলে এখানে আমি বি দুটা ইনপুট নিলে আমার যে আউটপুটটা আসবে সেটা হলো এক্সঅর বি, অর্থাৎ এটাকে উচ্চারণ করতে হয় এক্সঅর বি। অর্থাৎ এখানে যে ফাংশনটা পাবো আমার সেটা হলো এক্সঅর বি, আউটপুট আকারে যে ফাংশনটা পাবো সেটা হবে আমার এক্সঅর বি। তাহলে এখানের মধ্যে বুলিয়ান স্বতঃসিদ্ধ নিয়ম অনুসারে এই জিনিসটা অন্যভাবে ব্যাখ্যা করা যায়, অর্থাৎ স্বতঃসিদ্ধ নিয়ম অনুসারে এটাকে লেখা যায় এ এক্সঅর বি ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার। অর্থাৎ এই জিনিসটা হলো সংক্ষিপ্ত রূপ হোল ডিটেলস জিনিসের, অর্থাৎ এটাকে সংক্ষেপে কি লেখা যায় এ এক্সঅর, অর্থাৎ এ বার বি প্লাস এ বি বারকে সংক্ষেপে লেখা যায় এ এক্সঅর বি। ঠিক আছে? তাহলে আমরা যদি এটা ট্রুথ টেবিল আঁকতে চাই, তাহলে দুটা ইনপুটের জন্য এক্সঅর ট্রুথ টেবিলটা কেমন, তাহলে ট্রুথ টেবিলটা যদি আমরা আঁকতে চাই, তাহলে দুটা ইনপুটের জন্য ট্রুথ টেবিলটা হলো এ বি। তাহলে আমরা চাইলে সরাসরি এটা এই কাজটা করতে পারবো না, আমরা যদি স্টেপ বাই স্টেপ করি, অর্থাৎ আমরা চাইলে সরাসরি এক্সঅর বি এর ভ্যালুটা বের করতে পারলেও কিন্তু আমাদের এই জিনিসটা ভেঙে ভেঙে করা লাগবে। সেটা হলো এবার বি এবার, অর্থাৎ আমার এবার লাগবে, আমার লাগবে বি বার। এরপরে করতে হবে কি এবার বিকে আবার কি করতে হবে, গুণ করা লাগবে। এরপরে এ বি বারকে গুণ করা লাগবে। গুণ করার পরে এই দুটা ভ্যালুকে আমাকে আবার কি করা লাগবে, যোগ করা লাগবে। তার মানে আমার ফাইনাল জিনিসটা কি দাঁড়ালো, আমি প্রথমে এর ভ্যালু বি এর ভ্যালু আমার তো লাগবেই, তারপর করতে হবে কি এ কে বার করতে হবে, বি কে বার করা লাগবে। এরপরে কি করা লাগবে, এরপরে এ বার বি কে গুণ করতে হবে, এরপরে এ বি বারকে গুণ করতে হবে। এরপরে এই দুটা যোগফলই তো মূলত আমার এক্সঅর বি, অর্থাৎ এই জিনিসটাকে আমি তো মূলত এক্সঅর বি লিখতে পারি। তাহলে এই জিনিসটা যদি আমি ভ্যালু পেয়ে যাই, অর্থাৎ এই জিনিসটা যাই ভ্যালু হবে এই জিনিসটা সেম ভ্যালু। সো এখন দেখেন, তাহলে দুটা ইনপুটের জন্য আমরা ইনপুটগুলো কীভাবে সাজাতে পারি, 4 বার সাজাতে পারি, 0 0 1 1, এগুলো তো আগে দেখে আসলাম, 0 1 0 1। তাহলে তারপর আমার কাজ হলো কি, তারপর আমার কাজ হবে এই জিনিসগুলোর বার অর্থাৎ কমপ্লিমেন্টের ভ্যালুগুলো বের করা। তাহলে এগুলো কি হবে 1 1 0 0, এরপর হবে 1 0 1 0। এরপর আমি যদি করি এবার বি কে গুণ করব, তাহলে এবার বি কে যদি গুণ করি 0 আর 1 গুণ করলে 0, 1 গুণ করলে 1, 0 0 গুণ করলে 0, 0 আর 1 গুণ করলে 0। এরপর আমাকে করতে হবে এ বি বারকে, এরপর আমাকে করা লাগবে এ বি বার, অর্থাৎ এ ভ্যালু এবং এ ভ্যালু। তাহলে 0 0 0 1 গুণ করলে 0, 0 1 1 0 0 গুণ করলে 0, 1 0 গুণ করলে, তাহলে 1 1 গুণ করলে 1, 1 0 গুণ করলে 0। অর্থাৎ যে কোনো একটা ভ্যালু যদি আমার দুইটা ভ্যালুর মধ্যে যে কোনো একটা ভ্যালু যদি 0 হয়, তাহলে গুণ করলে সাধারণত 0 সাথে যাই গুণ করে না কেন আমার ফলাফল আলটিমেটলি 0। শুধু একটা কন্ডিশনে 1 হবে যদি সবগুলো ইনপুট কি হয়, সত্য হয়। তাহলে এই দুটা ভ্যালু যদি আমি যোগ করি, তাহলে 0 1 1 0। তাহলে এটাই হবে আমার ফাইনাল রেজাল্ট, যাতে এক্সঅর বি এর ভ্যালু হবে আমার ফাইনাল এই ভ্যালুটা। এটাই হবে আমার ট্রুথ টেবল। তো এখানে কোডিং কিছু ছিল না, আমার প্রথমে দুইটা ইনপুট সাজাবো, সাজিয়ে ওই দুটা ইনপুটের কমপ্লিমেন্ট ভ্যালুটা বের করবো। বের করার পরে এ বার বি কে গুণ করবো, এরপরে এ বি বারকে গুণ করবো। গুণ করার ফলে যে ভ্যালুগুলো পাবো সেগুলো এডিশনই হবে আমার মূলত এক্সঅর বি, অর্থাৎ এটা সংক্ষিপ্ত রূপই মূলত
এই জিনিসটা সংক্ষিপ্ত রূপে হলো XOR B। তাহলে আমি ট্রুথ টেবলের প্রমাণের সহজার্থে এটাকে আমাকে ব্যাখ্যাকারে লিখতে হবে, ভেঙে ভেঙে লেখা লাগবে, তাহলে এটা হবে আমার ফলাফল। তাহলে এটার একটা লজিক ফাংশন আছে না, তাহলে লজিক ফাংশনটা কি হবে, y = XOR B, অর্থাৎ আমার যেটাই আউটপুট সেটাই আমার লজিক ফাংশন, যেটাই আমার আউটপুট সেটাই হবে আমার লজিক ফাংশন। তাহলে XOR গেটের লজিক ফাংশনটা কি হবে আমার XOR B। তারপর আছে XNOR, যদি আমরা XOR বুঝে থাকি তাহলে XNOR আমাদের জন্য একদম সহজ। তাহলে XNOR মানে হলো এক্সক্লুসিভ নট অর, ঠিক আছে। অর্থাৎ আমরা এক্সক্লুসিভ গেট যেটা পাইলাম সেটার বিপরীত, অর্থাৎ আমরা কি পাইছিলাম, দুইটা ইনপুটের জন্য যদি আমি XNOR গেট যদি ব্যাখ্যা করি তাহলে এটা হবে কি, তাহলে এটা আমার দাঁড়াবে কিছুই না, যাতে XNOR গেটের মধ্যে একটা কি হবে, বাবল হবে, অর্থাৎ যেটা যদি AB হয় তাহলে এই গেট দিয়ে যাই আসবে XOR আকার আসবে, রাইট। এখানে যেহেতু বাবল আছে সেহেতু এখানে উপরে একটা কি হবে, বার হবে, তাহলে এটা হবে আমার XOR গেট। XOR গেটের বিপরীত মূলত XNOR গেট। তাহলে এটার মধ্যে এটা আমরা আলোচনা করলাম 2 ইনপুটের জন্য, আপনারা চাইলে n সংখ্যক ইনপুটের জন্য এগুলো ব্যাখ্যা করতে পারেন। তাহলে এখানের মধ্যে যদি আমি ট্রুথ টেবল আলোচনা করি, এটা হবে আমার ট্রুথ টেবল। তাহলে এখানের মধ্যে আরেকটা জিনিস জানতে হবে, এখানে যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো, অর্থাৎ বুলিয়ান সদস্যদের মধ্যে আমাদের একটা সূত্র আছে, সেটা হলো XOR B bar = A bar B bar plus AB। অর্থাৎ আমরা ওই জায়গায় কি দেখলাম, XOR B = দেখলাম A bar B plus AB bar, আর এখানের মধ্যে কি দেখলাম, XOR B হোল বার = A bar B bar plus AB। তাহলে এটা যেহেতু 2 ইনপুটের জন্য আলোচনা করতেছি, তাহলে আমার ফাইনাল এখানে কি দাঁড়াবে, A B। তাহলে এখানের মধ্যে আমার কি লাগতেছে, A বার লাগতেছে, B বার লাগতেছে, আবার দুটো গুণ করতে হবে, আবার AB কে গুণ করতে হবে, গুণ করার পর যেটা ফলাফল হবে সেটাই হবে আমার আনসার। তাহলে এখানের মধ্যে আমার লাগতেছে A B, A বার B বার, ঠিক আছে। তাহলে তারপর কি করতে হবে, A বারকে B বারকে গুণ করতে হবে, AB কে গুণ করতে হবে, তারপর A বার B বার প্লাস AB কে কি করা লাগবে, যোগ করা লাগবে। তাহলে এখানে যেহেতু দুইটা ইনপুটের জন্য আলোচনা করতেছি, তাহলে ইনপুটগুলো সাধারণত কিভাবে 0 0 1 1 0 1 0 1, তাহলে এগুলো কি করতে লাগবে 1 1 0 0 1 0 1 0, ঠিক আছে। তাহলে এরপর কাজ হবে কি আমার, এরপর আমার কাজ হবে A বার এবং B বারকে গুণ করা। তাহলে 1 1 গুণ করলে কি 1 1 0 গুণ করলে 0 0 বার 1 গুণ করলে 0 0 0 গুণ করলে 0, আর AB কে গুণ করলে কি হবে 0 0 0 1। তাহলে এরপর আমার কাজটা হবে এই দুটোর ভ্যালুকে, এই দুটো মানকে যোগ করা। তাহলে এই দুটো মানকে যোগ করলে আমি XOR B হোল বার এর ভ্যালুটা পেয়ে যাব, কারণ এই দুটার জিনিসই সংক্ষিপ্ত রূপে হলো XOR B হোল বার। তাহলে দুটো জিনিস যোগ করলে 0 আর 1 যোগ করলে কত 1, 0 যোগ করলে 0, 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1। এটাই হবে মূলত আমার XNOR গেটের ট্রুথ টেবল। তাহলে XNOR গেটের একটা লজিক ফাংশন, সেটা কি, XNOR গেটের লজিক ফাংশন, XNOR গেটের লজিক ফাংশনটা হবে কি, y = XNOR গেটের মধ্য দিয়ে যেটাই বের হবে আউটপুট আকারে সেটা হবে আমার লজিক ফাংশন। তাহলে এখানে লজিক ফাংশন কোনটা হবে, XOR B হোল বার। তাহলে y = XOR B হোল বার, এটাই হবে আমার XNOR গেটের লজিক ফাংশন। তাহলে আমরা আজকে জানলাম যৌগিক গেট সমূহ নিয়ে, অর্থাৎ যৌগিক গেট সমূহ নিয়ে আমরা আলোচনা করলাম। তার মধ্যে একটা NAND গেট, NOR গেট, XOR, XNOR। দেখি নেক্সট টিউটোরিয়ালে জানাবো এই সার্বজনীন গেট বলার কারণ, NAND গেট এবং NOR গেট। থ্যাংক ইউ।